আজকের আলোচনা বাবরি মসজিদের আর্তনাদ, তালাবদ্ধ প্রথম বাবরি ও সম্রাট বাবরের কথা। এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হবে। তবে হালফিলে আলোচিত কথাগুলো বিভিন্ন সূত্র থেকেই নেয়া। আলোচনায় যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, কালের গ্রাসে হারিয়ে যাওয়া কথাগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে শুরু করা যাক। মির্জা জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, যিনি সম্রাট বাবর নামেই সমধিক পরিচিত, 1483 সালের 14 ফেব্রুয়ারি তিনি উজবেকিস্তানের তৎকালীন ফারগানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেন। পিতার দিক থেকে তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খাঁর বংশধর ছিলেন তিনি। পিতা ওমর শেখ মির্জা ছিলেন ফারগানার শাসক। পিতার মৃত্যুর পর বাবর মাত্র 12 বছর বয়সেই ফারগানার শাসনভার গ্রহণ করেন। এর ঠিক 2 বছর পর 14 বছর বয়সেই সমরকন্দ দখল করেন। 1526 সালের 21 এপ্রিল পানিপতের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। এই বিজয়কে চিহ্নিত করে রাখতে 1527 সালে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। ভারতের হরিয়ানা রাজ্যের ঐতিহাসিক শহর পানিপত থেকে মাত্র 2 কিলোমিটার দূরে বাজাজনগরের কাবুলিবাগ কলোনিতে। মসজিদটি মুঘলদের প্রথম বিজয়ের স্মৃতিস্তম্ভ, ইতিহাসের এক অন্যতম মহানিদর্শন। প্রিয়তমা স্ত্রী মুসাম্মদ কাবুলি বেগমের নামানুসারে মসজিদের নাম রাখা হয় কাবুলি মসজিদ। স্থানীয়দের কাছে এটি প্রথম বাবরি মসজিদ। দেয়ালের শিলালিপিতে উল্লেখ আছে বাবরের নাম। বর্তমানে মসজিদটির ভিতরে প্রবেশ নিষিদ্ধ। অযোধ্যার বাবরি মসজিদ শহীদ করার পর থেকে মসজিদটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। তবে দর্শকদের মধ্যে কেউ কেউ প্রাচীর ডিঙ্গিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেন। কিন্তু 1992 সাল থেকে আজ অবধি গত 3 দশক ধরে নামাজ আদায় একেবারে নিষিদ্ধ। বর্তমানে মসজিদের উত্তরের অংশ অবিকল থাকলেও দক্ষিণের অংশ একেবারে ভেঙে পড়েছে। অযোধ্যার বাবরি মসজিদ এবং পানিপতের বাবরি মসজিদ দেখতে হুবহু এক হলেও অযোধ্যার বাবরি মসজিদের পরিসর ছিল আকারে বেশ বড়। মসজিদ দুটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে মসজিদের ভিতরের অভ্যন্তরীণ শব্দ যাতে নিয়ন্ত্রণ থাকে। মেহরাবে দাঁড়িয়ে ইমাম সাহেব ফিস ফিস করেও যদি কোনো কথা বলতেন, সেটাও পুরো মসজিদের মুসল্লিরা শুনতে পেতেন। তাপমাত্রার দিকটি মাথায় রেখে দুটি বাবরি মসজিদ এমনভাবে তৈরি করা হয় যেন ভিতরটা সবসময় শীতল থাকে। এটি অবশ্য মুঘল স্থাপত্যশৈলীর বিশেষ বৈশিষ্ট্যও বটে। সম্রাট বাবর তার দুটি মসজিদ এমনভাবে নির্মাণ করেছেন যাতে সমরকন্দের রাজকীয় মসজিদগুলোর প্রতিরূপ লক্ষ্য করা যায়। তবে ওই সময় সমরকন্দের মতো সুদক্ষ কারিগর ও প্রকৌশলী তিনি ভারতে খুঁজে পাননি। তাই সম্রাট বাবর তিমুরদের স্থাপত্যের সম্পূর্ণ প্রতিলিপি ফুটিয়ে তুলতে ব্যর্থ হন। তবুও মুঘলকালে নির্মিত অত্যাধুনিকভাবে সজ্জিত মসজিদগুলোর ডিজাইনের কাছে এখনকার আধুনিকতাও হার মানবে। 1857 সালে সিপাহী বিদ্রোহ এবং 1947 সালে দেশভাগের সময় দুবার মসজিদটি আক্রমণের শিকার হয়। নির্মাণের 500 বছর পরে এসেও পানিপতের এই বাবরি মসজিদটি জরাজীর্ণ অবস্থায় কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। পানিপতের কাবুলিবাগ মসজিদ নির্মাণের ঠিক পরের বছর অর্থাৎ 1528 সালে নির্মিত হয় অযোধ্যায় বাবরি মসজিদ। সম্রাট বাবরের নির্দেশে তার অন্যতম সেনাপতি মীর বাকি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে আজান, ইকামত সহ পঞ্চপাশনা নামাজ চলতে থাকে যথারীতি। দীর্ঘ 331 বছর পর হঠাৎ 1859 সালে স্থানীয় হিন্দুরা দাবি করে বসে সেখানে নাকি রাম মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল। তখন ভারতে ব্রিটিশ রাজ। শুরু হয় দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব আর রেষারেষি। ব্রিটিশ সরকার সমাধান বের করে মসজিদের বাইরে তারের বেড়া লাগিয়ে হিন্দুদের পূজার অনুমতি দিয়ে আর মুসলিমদের মসজিদের ভিতরে নামাজ আদায় করতে। এভাবেই চলতে থাকে দীর্ঘ 7 দশক। কিন্তু সাল 1934 আবারও হিন্দু মুসলিম দুই পক্ষে সংঘর্ষ বাটে।
এতে গম্বুজ সহ মসজিদের বিভিন্ন অংশের ক্ষতি সাধিত হয়। পরে ব্রিটিশ সরকার তা মেরামত করে দেয়। এদিকে ব্রিটিশ রাজের সমাপ্তি ঘটিয়ে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ। তার ঠিক 2 বছর পর অর্থাৎ সাল 1949 22 ডিসেম্বরের গভীর রাতে মসজিদের ভিতরে রাম ও সীতার পুতুল সদৃশ মূর্তি রেখে দিল জনৈক হিন্দু পুরোহিত। খবর গেল দিল্লিতে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নির্দেশ দিলেন মূর্তি সরানোর। কিন্তু ফৈজাবাদের জেলা ম্যাজিস্ট্রেট কে নায়ারের একক সিদ্ধান্তে মানা হলো না প্রধানমন্ত্রীর নির্দেশ। তিনি কারণ দর্শালেন যে মূর্তি বের করা হলে দাঙ্গা লেগে যেতে পারে। উল্টো মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করে দিলেন। অবশ্য ফলস্বরূপ পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করে সাংসদও নির্বাচিত হয়েছিলেন। সাল 1950 দুই পক্ষ মসজিদে নামাজ আদায় ও পূজার অনুমতি চেয়ে দরখাস্ত করল ফৈজাবাদ আদালতে। আদালত একজন পূজারীকে মসজিদের ভেতর পূজা করার অনুমতি দিলেও কিন্তু নামাজের অনুমতি খারিজ করে দিলেন। 1961 সালের মূর্তি অপসারণ ও মসজিদের অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয় সুন্নি ওয়াকফ বোর্ড। আবারও সাল 1986 ফৈজাবাদের আদালত বাবরি মসজিদের তালা খুলে দেয়া এবং ভেতরে পূজার অনুমতি দিল। এর বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ করে মুসলিম সমাজ। মসজিদ পুনরুদ্ধারের জন্য গঠিত হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। সাল 1989 রাজীব গান্ধী সরকার মসজিদের সামনে শিলা পূজার অনুমতি দিল। সাল 1990 বিজেপির তৎকালীন সভাপতি লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা করেন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর উদ্দেশ্যে। যাত্রার সময় নানা জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ফলে বিহারের সমস্তিপুরে আডবাণীকে গ্রেফতার করে লালু প্রসাদ যাদবের সরকার। সে সময়ে অযোধ্যায় সমবেত লোক মসজিদে হামলা করে। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব গুলির নির্দেশ দেন। ফলে কয়েকজন লোক আহত ও নিহত হন। 1991 সালে কেন্দ্রীয় সরকার প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট পাস করে 1947 সাল পর্যন্ত বিদ্যমান ধর্মস্থানগুলো সুরক্ষিত রাখার ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু বাবরি মসজিদকে এ আইনের বাইরে রাখা হয়। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হয়। নরসিমা রাও নেতৃত্বাধীন কেন্দ্রীয় কংগ্রেস সরকার মসজিদ রক্ষার কোনো চেষ্টাই করেনি। 16 ডিসেম্বর নরসিমা রাও সরকার মসজিদ ধ্বংসের তদন্তের জন্য লিবারহান কমিশন গঠন করে। তদন্ত করে আডবাণী সহ 32 জনকে সিবিআই দোষী সাব্যস্ত করে। 1994 সালে সুপ্রিম কোর্ট কল্যাণ সিংকে দোষী সাব্যস্ত করে একদিন আদালতের দণ্ডায়মান টাকা সহ 20,000 টাকা জরিমানা করে। 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট 2.77 একর বাবরি মসজিদের জমি 3 পক্ষের মধ্যে ভাগ করে দেয়। এই 3 পক্ষ হলো রামলালা, নির্মোহী আখড়া এবং সুন্নি ওয়াকফ বোর্ড। এ রায় সকল পক্ষই প্রত্যাখ্যান করে। মামলা গেল সুপ্রিম কোর্টে। দীর্ঘ সময় মামলা চলে ভারতবর্ষের উচ্চ আদালতে। অবশেষে 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ বাবরি মসজিদের জায়গা রাম মন্দির নির্মাণের জন্য হিন্দুদের হাতে তুলে দেয়। ফলস্বরূপ চিফ জাস্টিস রঞ্জন গগৈ বিজেপির সমর্থনে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। 2020 সালের 30 ডিসেম্বর লখনৌর বিশেষ সিবিআই আদালত আডবাণী সহ সকল দোষীদের নির্দোষ বলে ঘোষণা দেয়। অতঃপর গেল 22 জানুয়ারি 2024 ইংরেজি সোমবার দিবস বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান হলো বিজেপি সরকারের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। আজকের কথাগুলো এখানেই থাক। কথাগুলো শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।